আপনারা হাসেন, কত বড় নির্লজ্জ বেহায়া। আপনারা হাসেন, আবার লজ্জা থাকলে কান্না করা উচিত। আমি হাসির ওয়াজ করি নাই, হাসির কথা বলি নাই। এটা এমন একটা প্যান্ডেল, রসুলের হাদিস, এখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এইরকম একটা পবিত্র প্যান্ডেলের পাশে আবার জাহান্নামের বাজার হবে, সেখানে বেপরদা নারী ঢুকবে, যুবক যুবতী ঢুকবে, কিচ্ছু বলা যাবে না। জাতির কপাল এত খারাপ, বলে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমগো আকাম বাদ দিব না। বলবে এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনার এত লাগলো কেন, বাদ দে এই হুজুর, আমগো আকাম চলবে। এ জাতির কপাল চূড়ান্ত খারাপের দিকে চলছে। কে বলবে এই কথা, কে শুনবে এই কথা, কে মানবে এই কথা? কেন? এত সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, যেখানে চোখের পানি ফেলে দোয়া করলে কবুল, সেই বেহেশতের বাগানের পার্শ্বে কেন জাহান্নামের বাজার হবে, বেপরদা নারীর আড্ডা হবে, খেলনার দোকান হবে? কারণ কি? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ওজে আসছেন, দোকানে গেছেন কেন? মহাদেবপুর দোকান নাই তো এখানে কেন দোকানদারি? কেনাকাটার জন্য সেই মার্কেটে যাবেন, এখানে কেন? এখানে আসবেন কোরআনের বয়ান শুনতে, এখানে আসবেন গুনাহ মাফ করার জন্য, কান্না করতে আসবেন। এখানে মাস্তানি কেন? বেলুন কিনেন কেন? মাছ কিনেন কেন? আল্লাহর ভয় বলতে একটু নাই, থাকলে অন্তত মাথা নত থাকতো, হাসতেন না। আমি হাসির কথা বলছি, বলেন তো আপনারা হাসলেন কেন? লজ্জা শরম কমিয়ে গেছে। ওই ১৫০০ বছর আগেই তো রসুল বলে গেছে, লা ঈমানা লিমান লা হায়া আলাহ, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ওরা রাস্তায় যদি ল্যাংটা করিয়া ফালায়, তারপরও বলবে অর্ধেক ইজ্জত বাকি, ওদের লজ্জা নাই। আল্লাহ আমাদের লজ্জা আবার ফিরায় দিন। ভাইরা আমার, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। একটা ঘরের মধ্যে ৩-৪টা রুম আছে, এক রুমে আছে মা বাবা, আর এক রুমে ছেলে, আর এক রুমে মেয়ে। সারা রাত মোবাইলে চলে জিনা 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 জিনা। স্বামী আর স্ত্রী সারা রাত মোবাইল, মেয়ে আর এক রুমে মোবাইল, ছেলে আর এক রুমে মোবাইল। ওরে ঘুমের থেকে উঠা দেখতে তোর চেহারা শুকর করে দিয়েছেন আল্লাহ। দেয় না কেন? একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। না হয় ঘুমের থেকে উঠা দেখতি চেহারা কুকুরের মতো হয়ে গেছে। সারা রাত গুনাহ করবি আর আল্লাহ কিছু করবে না, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ওয়াদা করছেন চেহারা পাল্টাবেন না। না হয় পাল্টায় দিতেন, ঘুমের থেকে উঠে দেখতা চেহারা শুকরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে গুনার কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ানে আসছে ফজর নাই, জোহর নাই, নামাজ নাই, দাবি করে আমরা বয়ানে আসছি। কি হবে এই বয়ান দিয়ে? কমিটির কিছু হবে আর আমি বক্তার কিছু হবে, আপনাদের কি হবে? আমারে ঠিক মতো টাকা পয়সা না দিলে আমি তার জীবন আমুন কম খালি নেই। যাও, কমিটি কিছু কালেকশন করছে, ফায়দা হবে, খালাস। আপনাদের কি হবে? এই বয়ান দিয়ে কি হবে? আমরা তো ওই সমস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালাদের লাত্তি খেয়ে এখানে বসছি, থাপ্পড় খেয়ে বসছি, যাদের বয়ান থেকে জাহান্নামী সন্ত্রাসী ডাকাত বৈশা কান্না করে তওবা করে এরপরে ফজরে মসজিদে যাইত। আমরা তো ওই আল্লাহ ওয়ালাদের থাপ্পড় খেয়ে এখানে বসছি, দেখছি চোখে তাকাইয়া, ময়দানে গড়াগড়ি করে কান্ত।
পাগলের মতো বাবা কাঁদে, ছেলে কান্দে, পাগল হয়ে যাইত, পুরা মাঠের মানুষ কানতে কানতে বেউস। আল্লাহর কসম করে বলছি, আমরা এই সমস্ত আল্লাহওয়ালার লাত্তি খেয়ে এখানে আসছি, এমনি না। সামনে বই আবার মোবাইল, এই স্টান উঠায় মারতো চেহারার মধ্যে, যে আল্লাহওয়ালার লাত্তি খেয়ে এখানে আসছি। একটা পান খাবেন, জীবনে বুঝে যাইতেন কত ধানে কত চাল। বয়ান কারে কয়? এখন তো বয়ান নাই, এখন তো সব ফ্যাশন। বক্তারও কান্না নাই, আমিও কাঁদি না, আপনারও কান্না নাই, পারি হাসাইতেই আর কি। পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, নাহমাদুহু কইয়া টান দিলেই মাঠের অবস্থা খারাপ। এটা আপনারে বুঝামু কেমনে? এটা তো বুঝারও মানুষ নাই যে এটা কেমন কথা। এটা একটা কথা হইল? এটা তো বুঝারও মানুষ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। থানায় এক আসামি নিয়ে পুলিশে এমন ফিডা দিছে, যুবকের ধৈর্য নিয়ে এমন ফিডা দিছে মহাদেবপুর থানায়, এমন ফিডা দিছে যুবকের চোখে কোনো কান্না নাই। ও আল্লাহর বান্দার একটু আকল খাটাইয়া চিন্তা করেন, মহাদেবপুর থানায় যুবক এমন পুলিশের পিটা লাগছে, কাঁদে না। আর এটা কেমন প্যান্ডেল, আল্লাহওয়ালা বয়ান করে আর যুবক ওই মাথায় বয়া হাউ মাউ করে কান্না করে। একটু চিন্তা করেন, ওই যুবকের মারলো কেউ, কাঁদে কেন? বুঝেননি? বুঝেন? ওরে থানায় নিয়ে পুলিশে পিটায়, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালা বয়ান করে, মানুষ গড়াগড়ি খায় কান্নে, ও 200 হাত দূরে এক যুবক কাঁদে। ওরে মারলো কে? কই সেই বয়ান? কই সেই বয়ানের রূহ? কই সেই আমল? এত সোজা না। বয়ান বক্তার এলেম আর আমল, বয়ান বক্তার এলেম আর আমলের বাহাদুরি তো হয় না, শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বতে বয়ান বের হয়। আর বক্তার মধ্যে থাকবে ইখলাস, আল্লাহর ভয়। এই আল্লাহওয়ালাদের লাত্তি খাইছি, কিন্তু ওই নজর একটু পাইছি, আল্লাহ বরকত দিছেন, কিন্তু মানুষ এখনো হইতে পারি নাই। ওরে আমি যদি আপনাদের বয়ান শুনাইতে গিয়া বলি আমি মানুষ হইতে পারি না, তো আপনাকেও তো চিন্তা করা উচিত, আপনি কি হইলেন আর বাঁচবেন কত? হায়াতের 3 ভাগের 2 ভাগ শেষ। যদি আপনার হায়াত 30 বছর থাকে, মুহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর, তাহলে আর বাঁচবেন 30, অর্ধেক শেষ। যদি আপনার হায়াত থাকে 40, আপনার 3 ভাগের 2 ভাগ শেষ, 20 বছর। কিন্তু বাঁচবেন কিনা তাও বড় কঠিন। আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইও। এরে যুবক, এতক্ষণ কষ্ট করে যে চিল্লাইতেছি, তুমি মনে করতেছো কত না জানি মজা। না বাবা, একটা চিৎকার দিলে পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রের রিয়াকশন শুরু হয়ে যায়। পৃথিবীতেই চিল্লানোর মতো আর কষ্টের কোনো কাজ নাই। এরপরও চলতেছে 12 মাস। কি জহুরের পরে, মাগরিবের পরে, এশার পরে, সারাদিন সারা রাত, কি রৌদ্র আর বৃষ্টি। দৌড়াচ্ছি, গাধার মতো দৌড়াচ্ছি, পায়ে ধরে ধরে বুঝাইতেছি, রে বাবা একবারও এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও কিন্তু বলি নাই ও মহাদেবপুরের বাবারা, আমি 5 কল্লি টুপিওয়ালা, তোমরাও 5 কল্লি দাও, না হয় তোমার কপাল খারাপ হবে। বলছি? বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাইও, না হয় তোমরা জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই যদি তাবলিগে না যাও, পীরের কাছে না যাও, তুমি ধ্বংস হয়ে যাইবা। একবারও বলি নাই। কি বলি শুনো যুবক বাবা,
আমি তোমাকে শুধু বলবো না, আরো সাহস দিয়া যাব। জানা নাই আমার মতো এই সাহস বাংলাদেশে আর কোনো বক্তা দেয় কিনা। আমি সাহস দিয়া যাই, ও আমার কলিজার যুবক, আমি তোমাকে বলি না হুজুর হও, তসবিহ হাতে নাও, মাথায় পাগড়ি নাও, না না না, তোমাকে আমি বলবো না। বরং আমি তোমাকে অনুরোধ করে বলবো, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, ওই লাইনের লেখাপড়া ছাড়িও না। আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে ডাক্তারের বড় অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। ডাকাত আছে, ডাক্তার নাই। ইঞ্জিনিয়ার ভালো আদর্শওয়ালা নাই। প্রফেসর আছে নাস্তিক। আমরা ওই নাস্তিক মার্কা প্রফেসর চাই না, তাসলিমার মতো ডাক্তার চাই না। এরে বাবা, তুমি লেখাপড়া করে আদর্শবান ডাক্তার হইও, তুমি একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে এতটুকু দাবি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ তুমি সফল যদি হতে চাও, এই 3 জায়গা থেকে দোয়া লাগবে। মা বাবার দোয়া যদি না নাও, তোমার জীবন হবে পঙ্গু। শিক্ষকের দোয়া যদি না নাও, বরদোয়া নাও, তাহলে লেখাপড়ার জিন্দেগি হারায় যাবে। উলামায়ে কেরামের নেক নজর যদি না নাও, বান্দা তোমার চরিত্র জিন্দেগিতে আর সুন্দর করা যাবে না।